চলচ্চিত্রে আসলে নারীদের অবস্থানটা কি? পোর্ট্রিয়াল এর জায়গা থেকে অল্প করে বলবো এবং মানে ভূমিকার জায়গা থেকে অল্প করে বলবো বা উপস্থিতির জায়গা থেকে অল্প করে বলবো। যে আম আ ২০ এর এবং ৩০ এর দশকের চলচ্চিত্রের হলিউডের চলচ্চিত্র ১ম দিককার চলচ্চিত্র নিয়ে যখন গবেষকরা গবেষণা করছেন সেখানে তারা পাচ্ছেন আ ভার্জিন ভার্সাস হোর এরকম একটি ডাইকটমি। অর্থাৎ নারীরা হয় খুব সতী নয় পতিতা। এরকম একটি দুটো মানে ব্লাক অ্যান্ড হোয়াইট আ চিত্রায়ন সেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে সময় পেরিয়েছে, ব্যাপারগুলো নিয়ে আলাপ হয়েছে এবং ৭০ এর দশকে নারীবাদী চলচ্চিত্রকাররা উম আ নারীবাদী চলচ্চিত্র গবেষকরা মেল গেজ থিওরির প্রবর্তন করেছেন, যেখানে তারা পাচ্ছেন যে নারী হয়ে যাচ্ছে পুরুষের দ্রষ্টব্য হিসেবে। তার দ্রষ্টব্য এবং তার দিকে তাকিয়ে এক ধরনের পুরুষের প্রেমানুভূতির ব্যাপারটাই বা তাকে ওইভাবে পোর্ট্রে করা হয় ক্যামেরার মধ্য দিয়ে। এদিকে আমাদের দেশে যখন আমরা ২০০৪-৫ এর দিককার চলচ্চিত্র নিয়ে আমরা গবেষণা করছি, আমরা দেখতে পাচ্ছি যে নারী খুব নর্তকীর ভূমিকায় তার ভূমিকা নেমে এসেছে এবং সেখানে মেল প্রোটাগনিস্ট তিনি খুব প্রবল একজন পুরুষ। তো আমরা প্রবল পুরুষ নর্তকী নারী এবং তার প্রবলতা বা সহিংস হয়ে ওঠার পেছনে নারী একটা উপলক্ষ হতে পারে। যেমন মায়ের উপরে মানে অত্যাচার বা বোনের ধর্ষণের ঘটনা তাকে সহিংস করে তোলে। এরপরে আমরা যদি আমি যখন পিএইচডি গবেষণা করছি তখন দেখছি যে নারীদের বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে আর্ট প্রধান চলচ্চিত্রে সেখানে আমরা পাচ্ছি ইদার ভিকটিম অথবা শ্রমিক অথবা প্রতিবাদী বা বিদ্রোহী চরিত্রে। একেবারে সম্প্রতি আমরা কিছু চলচ্চিত্র যেগুলো এমনকি ব্লকবাস্টার বা খুব জনপ্রিয় হয়েছে সেখানে আমরা নারীকে দেখতে পাচ্ছি বেঈমান হিসেবে। আমরা খুবই পরিচিত দু একটি ছবির কথা বলতে পারি যেটা নিয়ে যথাযথ ক্রিটিকও হয়নি, কিন্তু আপত্তিটা উঠেছে। যেমন পরাণ বা সুড়ঙ্গ চলচ্চিত্রে ওই নারী চরিত্রটি, ফিমেল প্রোটাগনিস্টটি, তার বেঈমানির কারণেই আসলে এই পুরুষ চরিত্রটির যাবতীয় কি বলবো যে বিপদ এবং তার সহিংস হয়ে ওঠার ব্যাপারগুলো। এছাড়া রহস্যময় নারী এবং পেশাহীন নারী, নারীর কোনো পেশা থাকে না তার লাভ ইন্টারেস্ট হওয়া ছাড়া পুরুষ প্রোটাগনিস্টের।